বন্ধ করবো? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আমার একটু দেরি হয়ে গেল, মানে পার্ট 2টা দিতে। আমার উচিত ছিল খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া, কিন্তু কিছু কাজ বা ব্যস্ততার মধ্যে আমি দিতে পারিনি। আসলে আপনারা তো জানেনই যে মানে তাতানের বাবার তো শরীরটা খুব একটা ভালো থাকে না, মানে কিছু না কিছু ওর অসুবিধা থাকেই। তো সেটা হয়েছিল, আর মাঝে গিয়েছিলাম বাপের বাড়ি জামাই ষষ্ঠীতে। তো সেই ভিডিওগুলোই অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেব, তো একটু সময় লেগে যাবে। আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন আমাকে যে সময় মতন ভিডিও না দিতে পারার জন্যে। তো চলুন এইবার দীঘার সেকেন্ড পার্টটা ঘোরা যাক। তোমার মুখটা এরকম কেন? তোমার মুখটা এরকম হয়ে আছে কেন? কইছি কইছি আর দীঘার পার্ট 1-এ তো উদয়পুর বিচে আসার শুধু যে ঢুকেছি সেইটার ভিডিও ছিল, যে আমরা কি কি করছি না করছি সেটার ভিডিও ছিল না। এখানে আমাদের মানে শুধু চান করা, খাওয়া, এই ছাড়া বিশেষ কোনো আর কাজ থাকে না, যদিও সবাই এটাই করতে আসে। আর আমরা একটু বেশিই করি। তাতান তো প্রায় মানে 6 থেকে 7 ঘন্টা স্নান করতে থাকে, তার সাথে আমিও থাকি। আমি আসলে অতটা পারি না, ওই মাঝে মাঝে একটু করে নাবি আর উঠি, এই রকম। তোমরা নেবে? ও মামা কটা দেবো দাদা? জিজ্ঞাসা করুন কটা দেবো। দুটো দাও। কত? আর মানে তাতান তো শুনছেই না, এবারে তো নামতেই হবে, তো সেই কারণে নেমে পড়লাম সমুদ্রে। কিন্তু বিশ্বাস করুন, মানে নামতেই ইচ্ছা করছে না, তার কারণ এত মানে সমুদ্রে কাদা আমি দেখিনি। এই 2-1 বছর ধরে না সমুদ্রে প্রচণ্ড সেই প্যাচপ্যাচে একদম কাদা, বালি তো খুঁজেই পাওয়া যায় না। আর মানে জল মানে ঘোলা, কী বিচ্ছিরি জলটা! দেখুন যে সমুদ্রের জল একটু নীল হয়, যদিও দীঘার জল বিশেষ সেরকম নীল না, তাও একটু নীল আভা থাকে। কিন্তু মানে এখন দেখুন পুরো যেন দেখে মনে হচ্ছে না গঙ্গা জল, আর সমুদ্রে কোনো ঢেউ বলেও কিচ্ছু নেই। আর জল মানে কতটা দূরে চলে এসেছি, তাও জলও মানে বিশেষ নেই। এই হচ্ছে সমুদ্রের অবস্থা। সেই কারণে আর না মাথা ভিজিয়ে বিশেষ আমরা আর স্নান করিনি, ওই একটু আধটু মানে যা হোক করে গা ভিজিয়েই চলে এসেছিলাম। বড্ড বিরক্ত লাগছিল। সমুদ্রে ঢেউ না থাকলে মজা আসে বলুন স্নান করতে?
তো তাতান তো শুনবে না, তাতান তো স্নান করবেই। তো আমি ওকে বললাম যে যা তুই স্নান কর, আমি ওই উপর থেকেই তোকে দেখছি, আর আমি বিশেষ স্নান করতে পারবো না এই কাদার মধ্যে। বলো নি আমরা তো ভাবলাম এত বলে তোমাদের হয়ে গেল। আরে যেখানেও ঢুকো না একসাথে। ঢুকবে কোথায় ঢুকবে বলো হ্যাঁ হ্যালো গাইস, আমাদের স্নান হয়ে গেছে মানে সমুদ্রে সমুদ্রে। প্রপার স্নান হয়নি। বলে দিয়ে যাও চলো তো বড় পেটটা। আমি ভিতরটা ঢুকে যাই। ম্যাগি হবে না, ডিম টোস্টই খাবো, ডিম টোস্টের চা খাবো। খাবারটা কি দেবো? কটা হবে? আর আমার ম্যাগি খেতে একদম ভালো লাগে না, তাই আমি ম্যাগি খাইনি, আমি খেয়ে নিয়েছিলাম ডিম টোস্ট। আর এরা সবাই ম্যাগি খেয়েছিল, তো ওই জন্যেই আমার ভিডিওটা দেখাতে পারিনি। আগে এদেরকে ম্যাগি দিয়ে দিয়েছিল, তারপরে আমাকে ডিম টোস্টটা দিয়ে গেছিলো। আর সন্ধেবেলায় বেরিয়েছিলাম একটু ঘুরতে। এটা আমার না ঠিক মনে নেই এটা নিউ দীঘা না ওল্ড দীঘা। তো যাই হোক, আমি না নিউ দীঘা আর ওল্ড দীঘা খুব গুলিয়ে ফেলি, কোনটা মানে ভুলে যাই। বারবার বলে আচ্ছা এইটা নিউ দীঘা, এটা ওল্ড দীঘা, কিন্তু আমি ততবার ভুলে যাই, আমি ঠিকঠাক মনে রাখতে পারি না যে কোনটা কি। তো চলে এসেছি, এবারে একটু ঘুরবো এদিক ওদিক, সমুদ্রের ধারে বসবো। তো চলুন ঘোরা যাক। আর আমি প্রথম বেড়ানো বা জীবনের জ্ঞানের পরে কোথাও ঘুরতে যাওয়া, সেটা হলো দীঘা। স্কুল থেকে একবার দীঘা নিয়ে এসেছিল, সেই যে দীঘার সেই ছবিটা এখনো পর্যন্ত ভুলতে পারি না। চারুদিকে ঝাউ গাছ, মানে তখন এত দোকানদানি, পাকা
এরকম ছিল না, পাকার যে দোকানদানি সেগুলো ছিল না, ছোট্ট ছোট্ট ঝুপড়ির মতন দোকান, সাইডে কত দোকান ছিল এরকম ফুটপাতে। এখন দীঘাটাও এত ঝাঁ চকচকে হয়ে গেছে, মানে ভালো লাগে, অবশ্যই সুন্দর লাগে, কিন্তু আমার যেন মনে হয় সেই আগের যে দীঘাটা সেইটাই খুব সুন্দর ছিল। প্রথম বন্ধুদের সাথেই এসেছিলাম, স্কুলের টিচার বন্ধু, মানে ওটার একটা তো মজা আলাদাই ছিল। তার আগে আমি কখনো কোথাও ঘুরতে যাইনি, আর মানে বিয়ের পরে যে কতবার দীঘা গেছি, মানে এখন যেন সেইটা আমার মানে বাড়ির উঠোনের মতন হয়ে গেছে, যখনই মন চাইলো দীঘা চলে গেলাম। তো সত্যি দীঘা একটা আমাদের খুব ভালোবাসার জায়গা। বিশেষ আমি মানে কোথাও বেড়াতে যাইনি, আর আমাদের কিছু দীঘার ফটো দেখে তাতান খুব ঝগড়া করতো, হ্যাঁ তোমরা দীঘা চলে গেছিলে, আমাকে কার কাছে রেখে গেছিলে, আমাকে কেন নিয়ে যাওনি। তো আমরা মানে কর্তাগিন্নিতে প্ল্যান করেছিলাম যে 5 বছরের যে জন্মদিনটা সেটা আমরা তাতানকে দীঘাতেই করাবো। তো তাতানকে ওইটা সারপ্রাইজ দেওয়া হয়েছিল, বলতে পারেন তাতানকে চোখ বেঁধেই প্রায় দীঘার সমুদ্রের সামনে ছেড়ে দেওয়া হয়েছিল। সেই যে তাতান এদিক ওদিক ছুটছে, আর এটা তো দীঘা, এটা তো দীঘায়, থ্যাংক ইউ বাবাই, থ্যাংক ইউ মাম্মা, আমি দীঘায় এসেছি, মানে এদিক সেদিক ছুটছে। আর ও যে মানে সমুদ্রে গিয়ে কি করবে না করবে খুঁজে পাচ্ছে না, মানে সেই যে তাতানের হাসি আর সেই যে উত্তেজনা, মানে সেটা আমি কখনো ভুলতে পারি না। আর তাতান এখনও মানে দীঘাতে ওই রকমেরই আবভাব করে, আর এখন বড় হয়ে গেছে তো তো একটু লজ্জা পায়, একটু সামলে নেয় নিজেকে। আর অনেক ঘোরাঘুরি হলো, তো চলুন এবারে একটু খেয়ে নেওয়া যাক, আর রাতও অনেক হলো, কালকে আবার ভোরবেলাতেই বেরোতে হবে, কারণ তাতান আবার গিয়ে স্কুল করবে। যেভাবেই হোক আমাদের 10টার মধ্যে খড়গপুর পৌঁছাতেই হবে, কারণ তাতানের একটা ম্যাচ আছে তো স্কুলে, তো সেইটা ও মানে ছাড়তে পারবে না। তো সেই কারণেই আমরা একদম সকাল সকাল মানে বেরিয়ে পড়েছি। এখানে চা খাচ্ছি, চা খেয়ে দিয়েই বেরিয়ে পড়বো একদম। আমাদের গাড়ি টাড়ি সমস্ত রেডি হয়ে গেছে, আমরা লাগেজ নিয়েও বেরিয়ে চলে এসেছি, এবারে শুধু মানে রওনা দিলেই হয়। তো চলুন তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে এবারে রওনা দিই। আবার যে কবে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ তাতানের পরীক্ষা যতদিন না উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে ততদিন যে মানে বেরোনো আর হচ্ছে না। তো চলুন দীঘাকে আমরা বিদায় এবারের মতন জানাই, তো আবার কবে আসবো জানি না। তো যাই হোক, ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।